তাকে তার ভাইয়ের দেহ মাটি চাপা দিতে হবে। সে লজ্জিত হয়ে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের মৃতদেহকে মাটিতে পুঁতে দিতে পারি? এভাবে মানবজাতির প্রথম হত্যার শাস্তি নির্ধারিত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আদম আলাইহিসসালাম দীর্ঘদিন পৃথিবীতে বসবাস করলেন এবং মানুষকে আল্লাহর পথে চলতে শিখালেন। একসময় তার ইন্তেকাল হলো এবং ফেরেশতারা তাকে জান্নাতের সুগন্ধি মোড়ানো একটা কাফন পরালেন এবং দাফন করলেন। তারপর থেকে আদম আলাইহিসসালামের সন্তানরা জানল মৃত্যু হলে কিভাবে দাফন করতে হয়। এভাবে মানবজাতির ইতিহাস শুরু হলো। আদম আলাইহিসসালামের মৃত্যুর পর তার বংশধরদের মধ্যে ঈমানদার ও পথভ্রষ্টরা বিভক্ত হয়ে গেল। যুগে যুগে আল্লাহ তাআলা মানবজাতিকে পথ নির্দেশ পাঠাতে নবী রাসূল পাঠাতে লাগলেন। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেই যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল তাদেরকে সঠিক পথে আনতে এবং সন্তানদের শৃঙ্খলা ফিরাতে হযরত শীশ আলাইহিস সালামকে, যে কিনা আদমেরই একজন সন্তান ছিলেন, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তিনিও নির্ধারিত সময়ের পর দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেন এবং দীর্ঘজীবন তিনি সবাইকে সরল পথে ডাকেন, যদিও একটা অংশ পথভ্রষ্ট হয়ে গিয়েছিল কাবিলের নেতৃত্বে। অতঃপর মানব জাতির বুকে আসে একজন সম্মানিত নবী যার নাম ছিল হযরত নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বহু বংশধর পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর মানুষ শিরকের দিকে ঝুঁকে পড়লে তারা আল্লাহর একত্ববাদ শেষ করে দিয়ে মূর্তি পূজা শুরু করে। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে বলেন, হে নূহ, তুমি বলো, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা যদি এই পথ ছেড়ে দাও তাহলে আল্লাহর শাস্তি অবধারিত। কিন্তু অধিকাংশ মানুষ তাকে উপহাস করল এবং তার কথা শুনতে অস্বীকার করল। শুধু কিছু সংখ্যক মানুষ তার দাওয়াত কবুল করল। নূহ আলাইহিস সালাম ৩৫০ বছর মানুষদের মাঝে একটা কথার দাওয়াত দিয়ে গেলেন। তার জাতির লোকেরা অবাধ্য হয়ে গেছে। যখন তিনি বুঝতে পারলেন যে আর হবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, এই কুফরকারী মানুষদের কেউ ঈমান আনবে না, তাই আপনি এদেরকে ধ্বংস করুন, এই পৃথিবী থেকে শিরক মিটিয়ে দিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তাই হবে। তোমার দোয়া কবুল করলাম, কারণ ৯৫০ বছর ধৈর্য ধরার পরে তোমার ধৈর্যের চ্যুতি ঘটেছে। হে নূহ, তুমি একটি বিশাল নৌকা তৈরি করো। এতে তুমি তোমার ঈমানদার অনুসারীদের এবং প্রতিটি প্রাণীর এক জোড়া করে নিয়ে ওঠো। আমি এক ভয়ঙ্কর বন্যা পাঠাবো যা এই অবিশ্বাসীদের ধ্বংস করে দেবে। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে বিশাল এক নৌকা তৈরি করলেন। কাফেররা এই দেখে হাসাহাসি করলো এবং বলল, নূহ তো পাগল হয়ে গেছে, মরুভূমিতে নৌকা বানাচ্ছে। অবশেষে যখন নৌকা প্রস্তুত হলো তখন আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে লাগলো এবং জমিনের অভ্যন্তর থেকে বিশাল বিশাল পানির ধারা বের হয়ে এলো। এটি ছিল এমন এক ভয়ঙ্কর প্লাবন যা সমগ্র পৃথিবীকে তলিয়ে দিল। নূহ আলাইহিস সালামের নৌকা পানির উপর